সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রিফন আছি আপনাদের সাথে আজকে পাসপোর্টের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা একটা পাসপোর্ট আবেদন করতে হলে আপনাদের যেসব ডকুমেন্টগুলো লাগবে সেই সব বিষয়গুলো নিয়ে প্লাস স্টেপ বাই স্টেপ আপনাদের কিভাবে প্রসেসিংটা এগিয়ে যেতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যাদের বয়স 18 থেকে কম তাদের পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট লাগবে অনলি জন্ম নিবন্ধন ইংলিশ ভেরিফাই কপি প্লাস মা বাবার আইডি কার্ডের ফটোকপি। এখন আসেন 20 থেকে 20-এর অধিক যাদের বয়স তাদের লাগবে অনলি আইডি কার্ড প্লাস মা বাবার আইডি কার্ডের ফটোকপি। এইসব ডকুমেন্ট কোনো রকম সত্যায়িত করার প্রয়োজন নাই এবং কি আপনার ছবিরও কোনো প্রয়োজন নাই। এবং ছবি যাদের জন্য প্রযোজ্য তাদের বয়স 0 থেকে 5 বছর পর্যন্ত যাদের বয়স তাদের ছবি লাগবে এবং কি একটা নির্দিষ্ট সাইজের ছবি লাগবে। এখন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পর আপনাকে ব্যাংকে সরকারি ফি জমা প্রদান করতে হবে। সেটা হচ্ছে আপনি যদি ইমার্জেন্সি বা রেগুলার ডেলিভারি অফিসিয়াল পেমেন্ট সিস্টেম আপনাকে ব্যাংকে মাধ্যমে পেমেন্ট দিতে হবে বা আপনার হাতে থাকা মোবাইলের বিকাশের মোবাইল ব্যাংকিং মাধ্যমে আপনি পেমেন্ট দিতে পারবেন। এখন আসেন তারপরে কোন স্টেপে যেতে হবে। আপনি আবেদন করলেন, ব্যাংক পেমেন্ট দিলেন, পরবর্তী আপনাকে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার ছবি দেওয়ার জন্য আপনাকে আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে যেতে হবে। পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আপনাকে ওইখানে যিনি আপনার পাসপোর্ট যে ইনফরমেশনগুলো দেখবে এবং যিনি রিসেপশন আছেন উনি দেখে আপনাকে একটা সিল দিয়ে দেবে। তারপর আপনাকে বায়োমেট্রিকের জন্য ফিঙ্গার বা ছবি উঠানোর জন্য আপনাকে একটা রুমে প্রেরণ করা হবে। এই কাজটা শেষ, তারপর আপনাকে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হবে। এখন পরবর্তী যে স্ট্যাটাসগুলো আছে বা যে ধাপগুলো আছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তাহলে আপনি কি করলেন, পাসপোর্টের জন্য আবেদন করলেন, বায়োমেট্রিক প্রদান করলেন, প্লাস তারপর আসবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স যখন আসবে পুলিশ আপনার নির্দিষ্ট থানা থেকে আপনাকে ফোন দেবে, ফোন দিয়ে আপনাকে আপনার সাথে কথা বলবে এবং কি আপনাকে দেখা করার জন্য বলবে। আসলে বর্তমান সময়ে রোহিঙ্গারা আসার কারণে আমাদেরকে পুলিশ দেখা করার জন্য বলে এবং দেখা করতে হলে আপনাকে সাথে যেসব ডকুমেন্ট নিয়ে যেতে হবে যেমন পাসপোর্ট ডেলিভারি স্লিপের ফটোকপি, আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি এবং মা বাবার আইডি কার্ডের ফটোকপি, সাথে আপনার আইডি কার্ডের ফটোকপি। এই ডকুমেন্টগুলো আপনি পুলিশের কাছে জমা দিতে হবে। পরবর্তী এই পুলিশ যখন ইনকোয়ারি করার পরে তখন এই ফাইলটি যাবে কোথায়, প্রিন্টে যাবে। প্রিন্টে যাওয়ার পরে ফাইলটি আপনার যখন স্টেবলি প্রিন্ট হয়ে যাবে তখন এটা শিফটে আসবে। শিফটে মানে আপনার প্যাকেটিং হয়ে এটা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসবে। আসার পরে আপনাকে মেল করা হবে বা আপনি যার মাধ্যমে অ্যাপ্লাই করেন তাকে মেল করা হবে আপনার পাসপোর্টটা কালেকশন করার জন্য। এই বিষয়টা যাদের বুঝতে সমস্যা হয় আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার অফিস লোকেশন হচ্ছে বুইয়ারহাট 0 ইব্রাহিম প্লাজা এবং কি আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার হচ্ছে 018734334381। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে, আপনারা সাথে সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। যদি কোথাও আপনাদের বোঝার সমস্যা আমার সাথে যোগাযোগ করে আপনারা নিজস্ব কাজগুলো নিজেরাই সমাধান করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।